আমি জানি না এটা কেন আমার দেখার ইচ্ছা হলো, কোনো রেকমেন্ডেশন ছিল না, কোনো কিছু ছিল না, আই জাস্ট ফাউন্ড ইট অনলাইন and I was like I have to watch it because এখানেও উইল পোল্টার আছে, এখানেও আমাদের সেই ওই যে শোগনের ইয়েটা, I forgot the name, Cosmo something, কসমো he's জার্ভিস। there, Jarvis, and then Joseph Quinn, he's there. So তিনজনই খুব পছন্দের. So I thought why not give it a shot. Our war movies are always fun, always মানে খুব মানে একটা একটা different perspective দেয় আমাদেরকে. So I always thought ওরকম কিছু একটা হয়তো নিয়ে দেখতে বসবো. I honestly had no idea এই মুভিটা কি হতে যাচ্ছে, কি হবে। আর মুভি আমরা ওয়ার নিয়ে যখন দেখি তখন ওটার মধ্যে একটা ব্যাপার থাকে যে আমরা মানে একটা বিশাল কিছু দেখতে পাচ্ছি, অনেক বড় জায়গার মধ্যে ওয়ার হচ্ছে, এদিকে একটা ব্যাটালিয়ন, তো ওইদিকে এরকম মানে লাইক বিশাল বিশাল বম্বস এন্ড দিস এন্ড দ্যাট, হ্যাঁ এখান দিয়ে উপর দিয়ে হয়তো প্লেনস যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। এইটা একদমই জাস্ট টুক মি অফ গার্ড। আমি যখন শুরু করেছি এখানে নেভি সিল প্লাটুন, তারা ইরাকের একটা বাসায়, একটা জাস্ট একটা নর্মাল একটা বাসায় ঢুকে ওখানে তারা একটা স্টেশন, মানে তারা ওখানে ইয়ে করে, নিজের একটা স্টেশন করে, এবং সেখান থেকে ওরা ওই জায়গাটায় ওরা অবজার্ভ করা শুরু করে যে আশেপাশে কি হচ্ছে, বিকজ ওরা বুঝতে পেরেছে ওখানে মানে কোনো একটা মুভমেন্ট হচ্ছে, ওখানে কোনো একটা গন্ডগোল হবে, কিছু একটা হবে, এরকম একটা সিচুয়েশনে তোরা ওখানে ছিল। এবং ওই প্রথম অনেকক্ষণ ধরে ফার্স্ট হাফ অফ দ্য মুভি আছে খুব সিম্পল, ওরা দাঁড়ায় আছে, বসে আছে, খুব বেসিক ইনফরমেশন পাস করছে, রেডিও সিগন্যালস দেখছে, গান কেমন ঠিক মতো চলছে কিনা, একজন জাস্ট বসে বসে ময়লা ধরে এরকম এরকম করে। সো আই ওয়াজ লাইক আচ্ছা আমি কি এটা দেখতে পারবো, এত স্লো, এত আর খুব ক্যাজুয়াল, এই ওর সাথে কথা বলে, ও আবার ওকে একটু পানি দেয়, ওরা আবার দুষ্টামি করে, এত ক্যাজুয়াল, এত সিম্পল, আর মাত্র 5-6 জন। আমি দেখ অনেকক্ষণ চলে গেছে, প্রায় 20 মিনিট, like এরকমই থাকবে মুভিটা, আসলে হোয়াটস হ্যাপেনিং। তারপরে এসে একটা সময় একটা ঘটনা ঘটে যেটা আমি অ্যাকচুয়ালি বলতে চাই না, এবং ওখান থেকে আই সোয়ার টু ইউ গাইজ, আই সোয়ার আমি ওখান থেকে আমার একদম মানে ইটস লাইক মাই হার্ট স্টার্টেড রেসিং, দুক 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 দুক, এন্ড ইট উডন্ট স্টপ। এইরকম একটা ফিলিং একটা ছোট একটা প্লাটুন, একটা গ্রুপের মধ্যে তারা যখন একটা ক্রাইসিসে আসে, তারা নিজেদের মধ্যে তাদের নিজেদের ফ্রেন্ডশিপ বলি, তাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের নিজেদের, এবং এই যে আমরা বলি না ওয়ার হিরোজ, ওয়ারে যায় তারা একটার পর একটা, মানে অ্যাভেঞ্জার্স বলি আমরা, যাই বলি আমরা, একটার পর একটা যুদ্ধ, ইটস নট এফেক্টিং ইউ, দিস ইজ প্রবাবলি দ্য হিউম্যান ফ্যাক্টরস গুলো কি কি, কিভাবে যখন একজন হাতের সামনে মানে একদম চোখের সামনে অসুস্থ হচ্ছে বা পড়ে যাচ্ছে বা পা ভেঙে যাচ্ছে, কিছু একটা হচ্ছে এরকম, হাউ ইট এফেক্টস ইউ বিকজ দে আর ইউর ফ্রেন্ডস। এত সুন্দর। আই নেভার এক্সপেক্টেড যে এই মুভিটা, ইট ওয়াজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট ওয়াচ, আই সোয়ার টু গড। আমি মুভিটা দেখে আই ওয়েন্ট টু মুভ পিক টু হ্যাভ আইসক্রিম এন্ড কাম ডাউন। আমার হচ্ছে বাসার থেকে বের হয়ে আমি মানে আই নিড সামথিং লাইট। সো এই মুভিটা আমি এই জন্য বলবো যে ইট ওয়াজ ব্রিলিয়েন্ট, অ্যান্ড দ্য সাউন্ড ডিজাইন, শাকিব ভাই আমি আপনাকে স্পেশালি বলবো যে আপনার টিভিতে এটা আপনার দেখা উচিত, বিকজ দ্য সাউন্ড ব্লু মি অ্যাওয়ে। এবং অনেকেই আমি দেখলাম যে অনলাইনে বলছে যে এটা যেন কোনো না কোনো ভাবে সাউন্ড ডিজাইনের জন্য, এই প্রোডাকশনের জন্য অস্কারের যেন নমিনেশন অ্যাটলিস্ট পায়, বিকজ দে হ্যাভ ডান আ ব্রিলিয়েন্ট জব। আপনার মনে হবে একটা ছোট গ্রুপের সাথে আপনি ওই রুমে আছেন, আপনার কাছে মনে হবে যে ওই পুরাটা মানে আই ডোন্ট নো, ইটস জাস্ট লাইক ইউ আর দেয়ার। ওই ভেরি ওই ইমার্সিভ। ফিলিংটা আমাকে দিয়েছে, ভেরি ইমার্সিভ, ওই ফিলিংটা আমাকে দিয়েছে। এবং হয় না যে একটা বম একটা জায়গায় এক্সপ্লোড করলো, এবং ওই সময় যে মানে ওই যে কানে তালা লেগে যাওয়ার যে ব্যাপারটা, ওই দ্যাট ফিলিং, এন্ড ওই মাফলড সাউন্ড গুলা আস্তে আস্তে এত বিউটিফুলি ডান। আই থিঙ্ক জাস্ট প্রোডাকশন ভ্যালুটার জন্য সাকিব ভাই ইউ শুড ফিনিশ দিস মুভি। এটা ওকে। ফার্স্ট হাফ, আমার ওই যে ফার্স্ট হাফ যে স্লো বলি না, টোটালি মেক্স আপ ফর দ্য সেকেন্ড হাফ। আমার কাছে মনে হয়েছে ইটস আ বিউটিফুলি মেড মুভি, খুব সিম্পল, খুব ছোট একটা সেটিং এর মুভি, জাস্ট একটা ছোট গ্রুপের মধ্যে কি হয় সেটা নিয়ে। সো আই উড হাইলি রেকমেন্ড ইট, যদিও এটা একটু স্লো হতে পারে, এক্সেপশনাল কোনো মুভি না। ওয়ার মুভি বলতে আমরা অনেক ইমোশনস, অনেক কিছু, এখানে বোম ফাটবে ওখানে এ হবে, ওরকম কিছু না। ভেরি ভেরি মানে কি বলবো, আই থিঙ্ক ইটস আ ভেরি সিম্পল ভাবে কিভাবে বোঝানো যায়, যে কোনো ওয়ার মুভির থেকে আই থিঙ্ক এটা একদম স্ট্যান্ড আউট করে। সো আই উড Okay. হাইলি হাইলি রেকমেন্ড ইট টু এভরিবডি। Okay. I'll না watch তুমি it. এত রেকমেন্ড করছো, আমি তো দেখবোই, ডেফিনেটলি আমি দেখবো। আর স্পেশালি ইউ সুইটেন দ্য পট না বাই না, সেইং যে আপনার আমার টিভিতে দেখা উচিত, সো আই আপনার উইল ওয়াচ ইট। টিভিতে আপনার সাউন্ডে, ইয়া আই রিয়েলি থট আপনার ওখানে গিয়ে আরেকবার দেখবো ইয়েগুলা, ওহ ব্রিলিয়েন্ট। না এটা এটা এই যেটা বললাম যে ইউটিউব সার্কেলস এটা অলরেডি অনেকে বলছে দিস দ্য বেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার। A24 আমরা সবাই জানি যে খুবই ক্লাসি মুভি টুভি বের করে,
সো ডেফিনেটলি এটা ইটস অন মাই লিস্ট নাও। আমি শুরু করছিলাম, আমি ওরা ওই বাসা থেকে যখন পালাচ্ছে ওই পর্যন্ত দেখছি। জাস্ট প্রথম দিকে যে ওই যে পালাতে ওরা একটা আর্মার পার্সোনাল ক্যারিয়ার একটা ট্যাঙ্ক আসে ওদেরকে নেওয়ার জন্য, Yeah. ওই পর্যন্ত দেখছি। আই উইল ওয়াচ ইট। ফারুক? Yeah, I'll definitely finish it. Absolutely finish it.